বিজেপিকে কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি, হুমকি তিপ্রামথার পক্ষ থেকে। দুটো দল একসাথে জোট, শরিক দল কিভাবে বিজেপিকে হুমকি, কড়া ভাষায় হুঁশিয়ারি তিপ্রামথার নেতা হংসজয় ত্রিপুরার কি বলেছেন শুনুন, আপনি হয়তো চমকে উঠবেন। বিজেপি ভার্সেস তিপ্রামথার কি তুমুল লড়াই শুরু হয়ে গেছে একই দলে থেকে? এবার কি ভাঙতে যাচ্ছে তিপ্রামথা বিজেপি? শুনুন তারই বক্তব্য। সরকার আপনাদের মনে রাখতে হবে, তিপ্রামথা ছাড়া এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারবে না। এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি তিপ্রামথার সঙ্গে এইভাবে মিতালি করে তিপ্রাসাদের সঙ্গে তিপ্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে, আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে তুলে নিতে ক্ষমতা আছে। কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে সুরসুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর তিপ্রাসাদের বিরুদ্ধে, জনজাতির বিরুদ্ধে আজকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের তিপ্রাসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে, প্রচার চলছে, প্রয়াস চলছে। আজকে উন্নয়নের কথা বলে, আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে, কাদের সঙ্গে আপনারা সবকা সাথ সবকা বিকাশ, আজকে তিপ্রাসাদেরকে বাদ দিয়ে কখনো সবকা সাথ সবকা বিকাশ হবে না। যার জন্য তিপ্রামথা পার্টি আজকে থেকে শুরু হয়েছে। আগামী দিনে যদি আমাদের তিপ্রাসাদের যে ডিমান্ড, তিপ্রাসাদের যে দাবি দাওয়াগুলি যদি পূরণ না হয়, সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বড়মুড়া পাহাড়ের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছে, বড়মুড়া পাহাড়ের তিপ্রামথা প্রিয়তে যেভাবে ব্লক হয়েছেন, আমাদেরকে চুন কালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে, দ্বিতীয়বার জীবনে পার হতে পারবো না। সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই। পার্টি সরকার আপনাদের মনে রাখতে হবে, তিপ্রামথা ছাড়া এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারবে না। এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি তিপ্রামথার সঙ্গে এইভাবে মিতালি করে তিপ্রাসাদের সঙ্গে তিপ্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে, আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে তুলে নিতে ক্ষমতা আছে। কাজে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে, কাদের সঙ্গে আপনারা সবকা সাথ সবকা বিকাশ, আজকে তিপ্রাসাদেরকে বাদ দিয়ে কখনো সবকা সাথ সবকা বিকাশ হবে না। যার জন্য তিপ্রামথা পার্টি আজকে থেকে শুরু হয়েছে। আগামী দিনে যদি আমাদের তিপ্রাসাদের যে ডিমান্ড, তিপ্রাসাদের যে দাবি দাওয়াগুলি যদি পূরণ না হয়, সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বড়মুড়া পাহাড়ের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছে, বড়মুড়া পাহাড়ের তিপ্রামথা প্রিয়তে যেভাবে ব্লক হয়েছেন, আমাদেরকে চুন কালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে, দ্বিতীয়বার জীবনে পার হতে পারবো না। সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই। নমস্কার সবাইকে। শুনলেন তো বিশেষ বক্তব্য। তিপ্রামথার পক্ষ থেকে কড়া ভাষায় বিজেপিকে হুমকি, বিজেপিকে হুঁশিয়ারি। এবার কি করবে তিপ্রামথার সরকার, বিজেপির সরকার? তিপ্রাসা একট চুক্তি ইমপ্লিমেন্ট না হলে বিজেপির সাথে জোট ভেঙে যাবে। আগামী নির্বাচনে বিজেপি ভার্সেস তিপ্রামথার লড়াই হবে। হুমকি, সরাসরি হুঁশিয়ারি বার্তা, কড়া বার্তায় বিজেপিকে বলে দিলেন তিপ্রামথার পক্ষ থেকে হংসজয় ত্রিপুরা। কি মনে করছেন আপনারা? বিজেপি তিপ্রামথার জোট কি ভাঙতে যাচ্ছে? আগামী নির্বাচনের আগেই কি তিপ্রামথা ভার্সেস বিজেপি লড়াই হবে? এই রাজ্যে যে বিজেপি ভার্সেস তিপ্রামথার লড়াই ছিল নির্বাচনের আগে, ঠিক নির্বাচনের পরেই বিজেপি তিপ্রামথার জোট হয়ে গেছে। বিজেপি তিপ্রামথা একসাথে হয়ে গেছে। তাদের একট, তাদের চুক্তি ইমপ্লিমেন্ট, অর্থাৎ সেগুলো এখনো হয়নি। তাই আবারও কড়া ভাষায় কড়া বার্তা দিয়ে দিলেন বিজেপিকে। চুক্তি ইমপ্লিমেন্ট না হলে, ডিমান্ড সাকসেসফুল না হলে, তাহলে বিজেপির সাথে থাকবে না। বিজেপি পার্টিকে উড়িয়ে দেবে রাজ্য থেকে। হুঁশিয়ারি, কড়া বার্তা দিয়ে দিলেন হংসজয় ত্রিপুরা তিপ্রামথার পক্ষ থেকে। কি মনে করেন আপনারা? এ কি ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে টোপ, নাকি সরাসরি বিজেপিকে যে বার্তা দিলেন সেটাই ঠিক? তিপ্রামথা যারা রয়েছেন, কর্মীরা, মহারাজ প্রদ্যুতের অনুগামীরা, আপনারা কি মনে করেন? এবং যারা বিজেপিতে রয়েছেন, আপনারা কি ভাবছেন? 40 লক্ষ ত্রিপুরাবাসী, আপনারা কি বলতে চাইছেন? 14 লক্ষ তিপ্রাসা কি মনে করেন? বিজেপি কি আপনাদের স্বপ্ন পূর্ণ করবে?
আপনাদের ডিমান্ড পূর্ণ করবে, ইমপ্লিমেন্ট করবে আপনাদের চুক্তি, নাকি আগামী দিনে আপনারা জোট ভাঙতে যাচ্ছেন? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও তুঙ্গে উঠেছে, আবারও জমে উঠেছে রাজনীতি।